আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ। আজকে আমি তোমাদের 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের বায়োলজি প্র্যাকটিক্যালের সমাধান করাবো। তো এটার সমাধান করানোর আগে আমি তোমাদের দেখাইতে চাই যে আমাদের এসএসসি 2021 সালে কয়টা প্রশ্ন আসবে এবং কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কয়টা বহু নির্বাচনী আসবে, কয়টা সৃজনশীল আসবে। তো সেটা তোমরা একটু দেখে নাও। তো এখন আমি তোমাদের প্র্যাকটিক্যালে চলে যাব। তো গত ভিডিওতে আমি দেখাইছি তো কীভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়। তো এই ভিডিওতে বেশি কিছু আলোচনা করব না, তো জাস্ট আমি প্র্যাকটিক্যালের সমাধানটা দেখাবো। তো আমি আমাদের তো প্রথমেই তোমরা সবাই জানো যে প্রথমে আমাদের কিভাবে কি করতে হয়। প্রথমে আমাদের এই জায়গায় ইন্ডেক্স লেখা রয়েছে। ইন্ডেক্সের জায়গায় কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার লিখতে হয়। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডেট দেওয়ার দরকার নাই, শুধু এক্সপেরিমেন্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা, কত নম্বর এক্সপেরিমেন্ট এভাবে লিখবো। আর এখানে এক্সপেরিমেন্টের কী বিষয়ে এক্সপেরিমেন্ট লিখতে বলছে তো সেই এক্সপেরিমেন্ট লিখবো, আর পেজ নাম্বার এখানে দিব, কত পেজ আমরা ওইটা লিখছি। তো এখন আমি জাস্ট এখানে লিখি নাই, তো তোমরা এখানে লিখে দিবে এই 1 নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে কী এক্সপেরিমেন্ট লিখছো তার এক্সপেরিমেন্ট এখানে লিখে দিবে। তো আমি 1 নাম্বার লিখছি। এই আমাদের বায়োলজি প্র্যাকটিক্যালটা কিছুটা আলাদা ফিজিক্স কেমিস্ট্রির থেকে। এটা আমাদের প্রথমেই ছবি আঁকাইতে হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছ ডেট, নাম্বার অফ দ্য এক্সপেরিমেন্ট আর পেজ নাম্বার। তো এখানে আমরা নাম্বার অফ দ্য এক্সপেরিমেন্ট, কী এক্সপেরিমেন্ট বলছে এখানে আমাদের, আমি এখানে লিখছি যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ। এই উদ্ভিদ কোষ পেঁয়াজের পর্যবেক্ষণ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজের পর্যবেক্ষণ। তো এইটা আমি লিখছি এখানে। তো এইটা তোমরা লিখতে পারো। এটা আমাদের এনসিটিভি কর্তৃক যে সিলেবাস দিছে, তো সেখানে তোমরা তো দেখলে সেই সিলেবাসের অনুযায়ী আমি কিন্তু এখানে 2টা করছি। তো তোমরা চাইলে এই 2টাও করতে পারো বা অন্য করতেও পারো। তারপর দেখো আমি এখানে কিন্তু চিত্রে লেবেলিং করছি। এটা এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কোষ, এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমি এটা পরীক্ষা করছি, করার পর এটা নামকরণ করাই দিছি। এগুলো করার পর পরের পেজে চলে যাব আমরা। পরের পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূল তত্ত্ব আমাদের কি বলছে। মূল তত্ত্ব: একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপাদান: পেঁয়াজ ব্লেড, তারপর স্লাইড কভার স্লিপ, ওয়াশ গ্লাস, তুলি আর গ্লিসারিন ও অণুবীক্ষণ যন্ত্র। পদ্ধতি, কি পদ্ধতিতে এটা আমরা পরীক্ষা করছি তো সেই পদ্ধতিটা এখানে আমরা লিখে দেব। তো পদ্ধতিটা হচ্ছে, পেঁয়াজ থেকে শুকনো খোসাগুলো সরিয়ে নিতে হবে। এবার যে কোনো একটি স্ফীত রসালো শল্কপত্র নিতে হবে। ব্লেড দিয়ে পত্রের উপরিভাগ থেকে সামান্য ত্বক স্তর তুলে নিয়ে ওয়াশ গ্লাসে রক্ষিত পানিতে রাখতে হবে। তুলির সাহায্যে ওয়াশ গ্লাসের পানি থেকে স্তর তুলে নিয়ে একটি পরিষ্কার স্লাইড এর উপর রাখি। এরপর ত্বক স্তরের উপর 1 ফোঁটা গ্লিসারিন দিয়ে তার উপর ধীরে ধীরে কভার স্লিপ রাখি। তো এখন আমি পরের পেজে চলে যাব। তো এটা আমার শেষ পদ্ধতি। আমরা কি পদ্ধতিতে এটা আমরা পর্যবেক্ষণ করছি, পদ্ধতি শেষ। আমরা এখন 2য় নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব। তো এইখানে আমি কিন্তু চিত্র আঁকাই নাই, এই পেজটা দিছে, তোমরা হয়তো জানা থাকবে যে এইটা সিঙ্গেল, আমাদের চিত্রটা যেন ভরাই না যায় এই কারণে আমাদের এই পাতাটা দিয়েছে। এটা জাস্ট কোনো প্রবলেম নাই। তো এটা আমাদের 2য় নম্বর এক্সপেরিমেন্ট। তো 2য় নম্বর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু আমি কোনো চিত্র আঁকাই নাই। চিত্র আঁকালে এই পাশে আমাদের কিন্তু ওভারল্যাপ করবে, এই কারণে আঁকাই নাই। তো এখন আমি পরের এক্সপেরিমেন্টে চলে যাব। পরের এক্সপেরিমেন্ট বলছে আমাদের কি, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ। তো তোমরা এটা সবাই তো পড়ে থাকবে অ্যামিবা। আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেই অ্যাসাইনমেন্টও অ্যামিবার আমাদের একটা গুটি ছক দিয়েছিল খেলার মাধ্যমে অ্যামিবার চলন পদ্ধতি। তো সেটা আমরা করছি। তো জাস্ট আমি বললাম, তো ওখান থেকে একটা আমাদের কমন একটা বেসিক প্র্যাকটিক্যাল। তো এটা অ্যামিবার তোমরা এটা এইভাবে চিত্রটা আঁকাইবার পর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তারপরে এটা হচ্ছে আমাদের ক্ষণপথ, তারপর পানি গহ্বর, এটা দিয়ে কিন্তু পানি আমাদের শোষণ করে অ্যামিবা। খাদ্য গহ্বর, এটাতে খাদ্য গ্রহণ করে। আর প্লাজমা সল, আর হচ্ছে
মং সংকোচনকালী গহ্বর, আর এটা হচ্ছে ইউরয়েড। এটা এই চিত্র লিখে দিবে অ্যামিবা। তো আমি এখন আমার কীভাবে পরীক্ষা করছি তো সেটা লিখবো। আমি পরের পেজে চলে যাবো, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, পরের পেজে চলে যাব। পরের পেজে দেখো মূল তত্ত্ব। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্ষণপথ ও কোষগহ্বর উপস্থিত নিশ্চিত করে অ্যামিবা শনাক্তকরণ। প্রয়োজনীয় উপকরণ: অণুবীক্ষণ যন্ত্র, স্লাইড, কভার স্লিপ, ড্রপ, তারপরে হচ্ছে পেট্রি ড্রস, পিপেট, কাঁচের দণ্ড, কাঁচের বাটি এবং পুকুরের তলদেশ থেকে সংগৃহীত ডালপালাসহ পচা পাতা ও পানি। পদ্ধতি: আমরা কি পদ্ধতিতে এই অ্যামিবারটা পর্যবেক্ষণ করছি আমরা। তো এই পদ্ধতিটা হচ্ছে, কাজের শুরুতে কোনো পচা ডোবা ও পুকুরের তলদেশ থেকে ডালপালাসহ পচা পাতা সংগ্রহ করি। এগুলো ছোট করে কেটে কাঁচের বাটিতে রেখে অল্প পানিসহ কাঁচের দণ্ড দিয়ে আস্তে আস্তে নড়াতে থাকি। এভাবে কিছুক্ষণ নেড়ে বাটিকে এক স্থানে স্থিরভাবে রেখে দিতে হবে। কাঁচ পাত্রে তলানি জমলে একটি পিপেট দিয়ে ওই তলানি তুলে পেট্রি ডিশে জমা করি। এবার ড্রপার দিয়ে এক ফোঁটা তলানি কাঁচের স্লাইডে তুলে কভার স্লিপ দিয়ে চাপা দেওয়ার পর অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্থাপন করি। তারপরে আমরা চলে যাব আমাদের পরের স্টেপে, পর্যবেক্ষণ। তো পর্যবেক্ষণ আমরা কি পর্যবেক্ষণ করছি এখানে পর্যবেক্ষণ লক্ষ্য করো। স্লাইড একটু এদিকে সেদিক করে খোঁজাখুঁজি করলেই স্বচ্ছ জেলির ন্যায় কতগুলো ক্ষুদ্র জীব দেখতে পাবো। এগুলোই অ্যামিবা। এতে বহু ক্ষণপথ ও গহ্বর দেখতে পাবো এবং কোষটিকে বেষ্টন করে প্লাজমা নামক একটি পর্দা দেখতে পাবো। এতে উদ্ভিদ কোষের মতো কোনো প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কোনো পার্থক্য দেখা গেল। এবার যা যা দেখলাম তার চিত্র খাতায় এঁকে চিহ্নিত করা হয়েছে। আমরা যেসব আমরা দেখলাম সেরকম কিন্তু আমরা খাতায় এঁকে চিত্র চিহ্নিত করেছি। তো আমি পরের স্টেপে চলে যাব। পরের পেজে আমাদের ছিল কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পর্যবেক্ষণ। তো এই চিত্রটা তোমরা এখানে আঁকাই দিবে। এইভাবে আঁকাই দেওয়ার পর এখানে নাম্বারিং করে দিবে। এটা হচ্ছে ক্লিপ, কালো কাগজের আবরণ, স্বেচ্ছায় উৎপন্ন হয়নি, এখানে নীল নয়, স্বেচ্ছায় উৎপন্ন হয়েছে নীল। এইভাবে তোমরা চিত্র আঁকাই দিবে। দেওয়ার পর আমি পরের স্টেপে চলে যাব। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, পরের পেজে কি লিখছি আমি এখানে, মূল তত্ত্বটা হচ্ছে এরকম যে, সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মি ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডল স্থিত কার্বন ডাই অক্সাইড এবং কোষস্থ পানি এবং অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। পরীক্ষার উপকরণ: টবে গাছ লাগানো, সবুজ পাতা বিশিষ্ট একটি গাছ, কালো কাগজ, 95% ইথাইল অ্যালকোহল, 1% আয়োডিন দ্রবণ, ক্লিপ, পেট্রি ডিশ, টেস্ট টিউব, বিকার, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ড্রপার, ফোর্স সেপ, এটসেট্রা। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আবার চাইলে তোমরা এটা ডাউনলোড করেও নিতে পারো। পরের পেজে চলে যাব। পরের পেজে আমাদের কি কার্য পদ্ধতি: টবে লাগানো গাছটিকে 48 ঘন্টার জন্য অন্ধকার কোনো স্থানে রেখে দিতে হবে যেন পাতাগুলো শ্বেতসারবিহীন হয়ে পড়ে। অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ওই অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা পর গাছ থেকে পাতাটিকে ছিঁড়ে এনে কালো কাগজ খুলে ফেলে পানিতে কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপর পাতাটিকে ক্লোরোফিল মুক্ত করার জন্য 95% ইথাইল অ্যালকোহল সিদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতাটি বিবর্ণ হয়।
এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে অ্যালকোহল থেকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট এটা আমার টয়ের রসের একটু বাঁকা হয়ে গেছে নিয়ে টেস্ট টিউবে বিকারের পানিতে রেখে তাপ দিতে হবে। এটা গেল আমার পরের স্টেপ। তারপরের স্টেপ হচ্ছে আমাদের কি বলছে এখানে পর্যবেক্ষণ। পরের স্টেপটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এখানে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে কি বলছে, কি পর্যবেক্ষণ করছি আমরা। আয়োডিন পর্যবেক্ষণ, আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে। সিদ্ধান্ত, আমরা এর যে প্র্যাকটিক্যালটা আমরা যে করলাম, তো এইখান থেকে আমরা কী সিদ্ধান্তে উপনীত হলাম, তো সেটা আমাদের এখানে আমি এক্সপ্লেন করব। তো শ্বেতসার এবং আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে। কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছতে পারে না, ফলে পাতার ওই অংশ সালোক সংশ্লেষণ হয় না। যেখানে তোমরা হয়তো পড়ে থাকবে, তো বা তোমরা জানো যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ ভালো হয় না, বা হয় না বললেই চলে, কারণ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণটা বেশি ভালো হয়। তারপর হয় না বললে শ্বেতসারও প্রস্তুত হয় না। শ্বেতসার আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করে না, কিন্তু পাতাটির অনাবৃত অংশে সূর্যালোক পড়েছিল বলে ওইসব স্থানে শ্বেতসার উৎপন্ন হয়েছে। যেখানে সূর্যালোক পড়েছে সেখানে সালোক সংশ্লেষণ হয়েছে এবং শ্বেতসার সেখানে উৎপন্ন হয়েছে। এতে প্রমাণিত হয় সালোক সংশ্লেষণ তথা শ্বেতসার প্রস্তুতের জন্য আলো অপরিহার্য। তো আমরা এই যে আলোর অপরিহার্যতার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলো অপরিহার্যতা, এটা যে আমরা ব্যাখ্যা করলাম, তো এর ব্যাখ্যা করার পেছনে আমাদের কি উদ্দেশ্য, যে আমাদের যেই স্থানে সূর্যালোক আলোটা পৌঁছবে সেখানে কিন্তু আমাদের সালোক সংশ্লেষণটা ভালো হবে। সালোক সংশ্লেষণের উপরই কিন্তু আমাদের উদ্ভিদের খাদ্য প্রস্তুত হওয়ার ব্যাপারটা নির্ভর করে। তারপরেও সালোক সংশ্লেষণ কিছু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, বায়ুমণ্ডলের চাপ হতে হবে, তো ওইদিকে আমি আজ গেলাম না, তো আমি পরে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সামনে যে একটা ইন্টারফেস চলে আসবে, অল বাটন লেখা আসবে, ওই অলে ক্লিক করবে, তাহলে আমার নেক্সট ভিডিওর যত নোটিফিকেশান আছে সব তোমরা পেয়ে যাবে। তো আমি আমার এই চ্যানেলে এডুকেশনাল রিলেটেড যত ভিডিও আছে সবগুলো আমি আপলোড করি বা আপলোড করার চেষ্টা করি সাধ্যমতো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক্যালি ইংলিশ, তারপর হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এগুলো আমি আমার সাধ্যমতো আপলোড করে থাকি বা করব বা করতেছি। তো তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় এনি সাবজেক্ট, তোমরা আমার কমেন্ট করে জানাতে পারো। আমি আমার যে আগের ভিডিওগুলো দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যাল দিয়েছি কীভাবে লিখতে হয় বা কীভাবে কি করতে হয়, বা আমি এখানে সমাধান করায়ও দেখাইছি। তো সেটা তোমরা যদি চাও তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো, তো সেখানে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা হয়তো ডেসক্রিপশন বক্স মানে কথাটা বুঝবে না, তো আমি সহজ তোমাদের বাংলায় বলতেছি। তো আমাদের এই ভিডিওতে যারা দেখতেছো তার ভিডিওর নিচে লেখো, মোটা অক্ষরে লেখা রয়েছে, ওই লেখার মধ্যে যে টাইটেলের মধ্যে একটা ক্লিক করো, তারপর তোমাদের সামনে একটা লিঙ্ক শো করবে, তো ওই লিঙ্কে তোমরা ক্লিক করবে, তারপরে তোমরা আমার ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।